দিলাম জানো বাবা? বাবা এই শেষ বয়সে আমার চম্পকনগরে আমার আপন জন বলতে আমার কেউ নেই, একমাত্র তোমার শাশুড়ি মা ছাড়া আমার কেউ নেই বাবা। বাবা কোথায় বলে নারীর জীবন হয় রে মধুর মনের মানুষ পেলে, পুরুষেরও ভাঙ্গে কপালে লক্ষ্মী ছেড়ে গেলে। এই শেষ বয়সে লক্ষিন্দরের সঙ্গে তোমার শাশুড়ি মা যদি বাসুরে ঘুরে না জানি সন্তানের সঙ্গে আত্মহত্যা করে, এই শেষ বয়সে আমায় দেখাশোনা করার মতো কেউ নেই বাবা। বৌমা, আমার সন্তানকে তুলে দিয়েছিলাম মাত্র একটা নিশির জন্য, তোমাকে দোষারোপ করবো না, সবই আমার ভাগ্যের দোষ। তাই দাও, লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু যখন আমি করতে পারলাম না, দাও লক্ষিন্দরকে আমার হাতে তুলে এই মুহূর্তে গুঞ্জরিয়ার মহ শ্মশানে গিয়ে লক্ষিন্দরের সোনার মতো অঙ্গ আমি পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামী কেন পুরা বেহেনা ঘুমে, ওগো হাতে ধনি পায়ে পড়ি বাবা বলি দিয়া প্রাণে, আমার সন্তানকে তুলসী তলায় রেখে দাও। আমি তো স্বামী ওগো বাবা ভিক্ষে দিনা মানে, আমার তো স্বামীকে আমি ভিক্ষে দিতে পারবো না। আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। কি করবে আবার মৃত সন্তানকে নিয়ে? ওগো মৃত স্বামী পক্ষে লইয়ে বাবা হাসি বসা করে, হাসিতে হাসিতে বাবা যাব আমার মৃত স্বামীকে পক্ষে লইয়ে অমরার সাগর জলে ভাসতে ভাসতে যাব আমি দেবপুরে। দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব। আমি কি অপরাধ করেছিলাম সেই বাসর করে আমার স্বামীকে তারা কেড়ে দিল? আমি স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো বাবা। অতিক্রম অতিক্রম হয়েছে তোমার। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দরের সঙ্গে মতিভ্রম হয়েছে তোমার। একটা কথা জেনে রাখো, একবার যদি কেউ প্রাণে মারা যায় সে আর কোনোদিনও প্রাণ ফিরে পায় না। দেখাতে পারবে এই কঠিন পৃথিবীর বুকে যে কোনো সতী নারী তার প্রাণপতির প্রাণ ফিরে পেয়েছে? হ্যাঁ, সতী সাবিত্রী। তাহলে সে কি করে তার স্বামীর প্রাণ ফিরে পেয়েছে বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। বাবা সতী সাবিত্রী নিজের সততার গুণে পেয়েছিল সম্মান, ধর্মরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে ফিরে পেয়েছিল সত্যবান। তুমি তুমি সেই ব্রত পালন করতে পারবে না? কেন পারবো না? আমিও তো একদিন অষ্টকণ্ড লোর কোলে ডালে নিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম বলে আপনি তো আমায় আপনার পুত্রবধূ করে নিয়ে গিয়েছিলেন। তাহলে কেনই আমি আমার স্বামীর প্রাণকে ফিরিয়ে আনতে পারি? বেশ, তুমি যখন আমার লক্ষিন্দরকে নিয়ে যেতে চাইছো, লক্ষিন্দরকে দেবো সত্য,
লক্ষিন্দরকে সত্যই যদি তুমি আমার কাছ থেকে পেতে চাও, দিতে হবে তোমাকে এই মুহূর্তে তোমার অঙ্গে রয়েছে যত অষ্টলঙ্কার সমস্ত কিছু তুমি আমায় খুলে দিয়ে যাও। বাবা, আপনি ঠিকই বলেছেন, কারণ যে নারীর স্বামী একবার মরে যায়, সেই নারীকে আর কোনো অলঙ্কারে মানায় না। আপনি যখন চেয়েছেন আমি এই অলঙ্কার খুলে দেব, কারণ এই অলঙ্কার আমি আমার জীবন থেকে অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি। ওই আমার লহ শ্বশুরি এক এক করে সমস্ত অলঙ্কার আমি খুলে দিয়েছি। পরিধান করে থাকবার মতো অলঙ্কার আমার কাছে আর নেই বাবা। বৌমা, আমি তোমার কাছ থেকে অলঙ্কারগুলো চেয়েছি বলে তুমি সমস্ত কিছু খুলে ফেলেছো বাবা, কিন্তু সেই অলঙ্কারগুলো তোমার অঙ্গে যখনই ছিল না, মনে হচ্ছিল যে তুমি আমার চম্পক নগরে, তুমি আমার রাজলক্ষ্মী। আর এই অলঙ্কারগুলো খুলে মনে হচ্ছে তুমি আমার চম্পক নগরের একটা বড় পাগল। জানেন বাবা, স্বামীহারা নারীরা তো পাগলিনী ছাড়া আর কি হতে পারে বলুন? সেই মানুষটার সঙ্গে সবসময় কথা বলতে, সেই মানুষটা এই পৃথিবীর বুকে নেই। শত ডাকলেও তাকে আর কাছে পাবে না। পাগলিনী ছাড়া আর কি হবে বলুন? এতো বাবা, তুমি অষ্টলঙ্কার খুলে ফেলেছো সত্য, তোমার অঙ্গে এখনো বহু মূল্যবান এক অলঙ্কার রয়েছে। কিন্তু বাবা, সত্যই যদি তুমি আমার মৃত সন্তানের লক্ষিন্দরকে পেতে যাও, তাও খুলে এই মুহূর্তে তোমার অঙ্গের লাল রঙের সেই অগ্নি পাঁচটার শাড়ি। শুনেছি পাষাণে মাথা ঢুকলে নাকি পাষাণ গলে যায়। আর আজকের দিনে আপনি এত পাষাণ হয়ে গেছেন যে শেষ পর্যন্ত আপনি আমার এই অঙ্গের পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন।
খারাপ তুমি আমায় মনে করলে? তুমি একটু আগে বললে না আমার মৃত সন্তানকে নিয়ে তুমি ভগবান দর্শনে যাবে। ভগবান দর্শনে গেলে এক মন এক চিত্তে ভগবান দর্শনে অগ্রসর হতে হবে। বাবা আর যতক্ষণ পর্যন্ত তোমার রঙে ওই লাল রংটা থাকবে, হচ্ছে লালসার প্রতীক। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। বৌমা, তুমি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছো সে লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে না। কাম কামনা বিষয় বাসনা সমস্ত কিছু পিছু থেকে তোমায় টেনে ধরবে, তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছাতে দেবে না। বাবা তাহলে আমি কি করে যাবো বাবা? আমাদের সনাতনী একবার যদি কেউ বিধবা হয়, বিধবাদের ওই লাল রংটা অঙ্গে পরিধান করতে নেই। বিনিময়ে দেব তোমাকে ধবল বস্ত্র, যেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। সেই বিধবাদের আপনাকে আমি কথা দিই, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাওয়ার পূর্বে পরনের অগ্নিপুষ্টের শাড়ি খুলে আমি আপনার হস্তে তুলে দেবো গো। এই তো বৌমা, বলুন বাবা। সাগর জলে যখন তুমি পাড়ি দেবে, সাগর জলেতে তুমি এমনি ভাবে পাড়ি দিতে পারবে না বৌমা। তোমাকে কোনো কিছু অবলম্বন করে ওই সাগর জলে তোমায় পাড়ি দিতে হবে। তুমি তা সত্যি বাবা। তুমি কি অবলম্বন করে সাগর জলে পাড়ি দেবে বৌমা? কেন বাবা? আপনি আমায় পঞ্চম কদলের বৃক্ষের মান্দাস আর সলার মন্দস তৈরি করে দেবেন, বৌমা যাকে অবলম্বন করে আমি সাগরে চলে যাবো। চলে না, পারবো না বৌমা, পারবো না তোমাকে ওই কদলের বৃক্ষ দিতে। বাবা কেন পারবেন না? সামান্য কদলের বৃক্ষের মান্দাস আমায় তৈরি করে দিতে পারবেন না? শুনতে চাইছো কেন দিতে পারবো না? কেন বাবা? একদিন গেছিলাম আমি বাণিজ্য করতে, বাণিজ্য করে অনেক ধনরত্ন লাভ করেছিলাম। ফেরার পথে ওই কালীগঙ্গার জলে এক এক করে 14 খানা ডিঙ্গা কালীগঙ্গার তলে 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 যায়। এসেছিলাম কালীগঙ্গার জলে নিজের প্রাণ ভিক্ষার জন্য। এই কঠিন পৃথিবীর মানুষের বুকে চিৎকার করে বলেছিলাম, ওগো কে কোথায় এসো, আমার প্রাণ বাঁচাও, আমার প্রাণের ভিক্ষা দাও। কেউ আসেনি সেদিন আমার প্রাণ ভিক্ষে দেওয়ার জন্য, কেউ আসেনি। এসেছিল ওই ছোট্ট কদলের বৃক্ষ। তাই আমার কাছে ওই কদলের বৃক্ষ বড় মূল্যবান, তাকে আমি মূল্যহীন করতে চাই না। সত্যই যদি তুমি আমার কাছ থেকে কদলের ভেলা চাও, আমার কাছ থেকে তোমাকে কদলের বৃক্ষ ক্রয় করে নিতে হবে বৌমা। কিন্তু বাবা আমি জানি আপনার ওই কদলের বৃক্ষ বড় মূল্যবান, কিন্তু আপনার ওই মূল্যবান কদলের বৃক্ষকে আমি মূল্যহীন হতে দেব না। আমার কাছে তো দেবার মতো করে নেই বাবা। আপনি কিছু সময় ভিক্ষে দিন না, সেখান থেকে হোক না কেন কদলের বৃক্ষের মূল্য এনে আমি আপনার হস্তে তুলে দেবো গো। কিছু সময় ভিক্ষে দিন। আমি সেই সময় ভিক্ষেও তোমাকে দিলাম, সেই সময় ভিক্ষেও তোমাকে দিলাম। হে ঠাকুর, ভেবেছিলাম ওই স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, কিন্তু তা মনে হয় আরো হলো না। ওই কদলের বৃক্ষের মান্দাজ নিতে গেলে যে আমায় মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে, দেবার মতো মূল্য আমার কাছে। ওকে চম্পলানগরের বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না মা। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, হয়তো আপনাদের ভিক্ষের বিনিময়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। আমিও 10 জনের মতো স্বামীকে নিয়ে ঘর করতে পারবো। আজ আমার স্বামীর জন্য আমি ভিক্ষে চাইছি। কোথায় বলে মা, একদিন এই পৃথিবী ছেড়ে সকলকেই চলে যেতে হবে।
মানুষ হয়ে যদি মানুষের বিপদে না দাঁড়ানো যায় তাহলে মানুষ কোনটাই বেকার। তাই আমার বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন, আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। রাজনন্দিনী ভাগ্য দোষে মা ভিখারিণী, আমি কালকে ছিলাম মা রাজনন্দিনী ভাগ্য দোষে ভিখারিণী। বাবা মায়েরা সত্যি খুব ভালো। আজ বিপদে পড়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে আমায় ভিক্ষে দিয়েছে
ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো জীবনে কোনোদিনও স্বামীকে না হারা, আমার মতো যেন বিধবা না কোনোদিনও সাজে, এই আমি কামনা করে থাকো। বৌমা, তুমি আমার কাছে সময় ভিক্ষে চেয়েছিলে। বাবা দেখুন না বাবা, এতগুলো করি তুমি কোথায় পেলে বৌমা? আমার কাছে তো দেবার মতো করেছিল না বাবা, তাই সারাটা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি গো। সকলের কাছে গেছিলাম, সকলে আমায় ভিক্ষে দিয়েছি বাবা। শেষে তুমি আমার সন্তানের জন্য আমার চম্পক নগরে তুমি ভিক্ষের থালা পর্যন্ত ধরেছো। সত্যি বাবা, তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত বৌমা, আর আমি তোমাকে বাধা দিতে চাই না। নাও বাবা, এতদিন আমি আমার সন্তানকে আমার বক্ষ মাঝে আগলে রেখেছিলাম, কিন্তু আজ মান্দাসটা দাও, মান্দাসটা নিয়ে আসো। আজ আমি আমার সন্তানকে একটা প্রদীপ জ্বালিয়ে দাও। আমি তোমার হাতে তুলে দেবো বৌমা। সাগর জলে ভাসবে সত্য, সত্য পথে চলবে, সত্য কথা বলবে। মনে রেখো বৌমা, সতীর দেবতা প্রতি জীবনের সার, ভবে পুজিতে আসলাম চরণ তাহার, প্রতি ধ্যানে প্রতি জ্ঞানে প্রতি চিতাপতা, নারীর জাতি প্রতিপিনে কেমনি হবে প্রতিপতা। আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দিলাম। বাবা আমায় প্রাণ করে আশীর্বাদ যেন ওই দেবতানগর থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। বিদায় বিদায় বাবা। তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি যেন তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। শ্বশুরি বাবা গো, আমি চলে যাই।
আমার সন্তানকে নিয়ে আমার বৌমা ওই সাগরে চলে। ওগো ওগো আমার পরম পুরুষ ভোলানা, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকে আমার পুণ্যের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন লক্ষ্যভ্রষ্ট না হয়, সে যেন লক্ষ্যভ্রষ্ট